বন্ধুরা, আজকে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চাইছি। প্রত্যেকের বাড়িতেই তো নর্মাল প্রেসার কুকার আছে, কিন্তু সেটাকে আমরা ইন্ডাকশান কুকারে ব্যবহার করতে পারি না। যাতে সেটাকে করা যায় কি না, আজকে এক্সপেরিমেন্ট সেটাকে নিয়ে। আমরা যেহেতু প্রেসার কুকারের নিচের দিকটা অপেক্ষাকৃত অনেক গোল হয়, তার জন্য নর্মাল প্রেসার কুকারে, তার জন্য আমরা নিচে একটা স্টেনলেস স্টিলের মোটা ডিশ বসিয়ে নিয়েছি। প্লেট হয়তো প্রত্যেকের বাড়িতেই থাকবেন, কিন্তু যত জিনিসটা গর্ত কম হয় প্লেটের তত ভালো। তার উপরে আমি একটা ছোট প্রেসার কুকার, 3 লিটারের প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি। দেখুন, আমি পজটাকে অফ করে দিলাম। দেখুন, প্রেসার কুকার মোড এ নিচ্ছে। আমরা এখন জলটাও আস্তে আস্তে গরম হচ্ছে। এর ভেতরেও একটা স্টেনলেস স্টিলের বাটি আমরা দিয়েছি। মোটা দেবেন, মোটা দিলে যত ভালো হয়, কারণ হচ্ছে তাহলে হিটটা খুব বেশি পরিমাণ ও অ্যাবজর্ব করবে। এর মধ্যে আমরা এখন আলু বসিয়ে দিচ্ছি। দেখা যাক এটা আমরা সাকসেস হতে পারি কিনা। আমি এখন এটার প্রেসারের লিড লাগিয়ে দিচ্ছি। এটা যখনই উনুনের মাঝখান থেকে সরে যাচ্ছে তখনইও আওয়াজ করছে। আমরা প্রেসারের লিড লাগিয়ে দিয়েছি। এটা দেখি এখন প্রেসার সিটি দেয় কিনা। আমরা প্রায় 25 মিনিট পরে এসছি। আওয়াজ শুনতে পাচ্ছেন, যে গরম হয়েছে তার আওয়াজ শুনতে পাচ্ছেন। এখানে টেম্পারেচার দেওয়া আছে 500 ওয়াটের। প্রেসার কুকার মোডে দেওয়া আছে। মোটামুটি আধ ঘন্টা হয়ে গেলে আমরা বন্ধ করে দেবো। তাহলে যে হিটটা থাকবে সেই হিটে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। আপনারা প্রেসারের আওয়াজ শুনতে পাচ্ছেন। হুইসেলের আওয়াজ শুনতে পাচ্ছেন, হালকা করে যে লিক হচ্ছে। ডিগ্রি 500 ওয়াটে দেওয়া আছে। 130 ডিগ্রি সেন্টিগ্রেডে চলছে এটা প্রেসার কুকার মোডে। নিচে প্লেট রয়েছে একটা এবং ভেতরে বাটি দেওয়া আছে। যেহেতু আমার কাছে ছোট প্লেট ছিল না, ছোট প্লেট থাকলে আমরা ছোট প্লেটে দিতাম। দেখি, আর মোটামুটি মিনিট 10 পরে আমরা এটাকে বন্ধ করে দেবো। তাতে হিটে এর ভেতরের যে আলু আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আমরা এখন এটাকে বন্ধ করে দিচ্ছি। এর হুইসেলের নর্মালি যেরকম সিটি পড়ে সেটা পড়ে না, কারণ হচ্ছে এটা 3 লিটারের প্রেসার কুকার, আর এর হুইসেলটা 5 লিটারের প্রেসার কুকারে দেওয়া আছে। ন্যাচারালি ভারী হওয়ার জন্য এর হুইসেলটা পড়ে না। আমরা সেই জন্য এখন তাকে অফ করে দিচ্ছি আধ ঘন্টা হয়ে যাওয়ার জন্য, এবং এটাকে এই অবস্থাতেই ছেড়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আলুগুলো আশা করি সেদ্ধ হয়ে যাবে। আমরা আপনাকে দেখাবো আলুগুলো যখন প্রেসার কুকার থেকে বের করব, সেই সময় আপনাদের আমরা এটাকে দেখাবো যে কীরকম সেদ্ধ হয়েছে। আমরা সেই আলু দিয়ে আলু মাখা খাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কীরকম হয়। আমরা প্রায় ঘন্টা 4 পরে এটাকে খুলছি। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, একদমই ঠান্ডা হয়ে গেছে। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখনো জল হালকা গরম রয়েছে। আলু তো মনে হচ্ছে নরমই হয়েছে। আমরা কেটে দেখছি কতটা নরম হচ্ছে। আলু কাবলির জন্য একদম বেস্ট। আমরা এখন কেটে রেডি করছি, আপনাদের দেখাবো আলু কাবলি মাখা। Wow, that's amazing. আমাদের প্রায়
সমস্ত সবজি কাটা হয়ে গেছে, লাস্ট দুটো আলু রয়েছে, দুটো আলুকে কেটে নিচ্ছি আলু কাবলির মাপে। আলু কাবলি কিংবা মুড়ি মাখা দুটোই খাওয়া যায়। আজকে আমরা নিরামিষ করব, সেই জন্য গাজর দিয়েছি, পেঁয়াজ তো দেওয়া যাবে না, তার জন্য গাজর দিয়েছি। এটা আমাদের হাতে বানানো চাট মশলা, সেটা প্রথমে অল্প করে দেওয়া হচ্ছে যেহেতু বাচ্চারা খাবে। ওদেরটা তুলে রেখে তারপরে আমাদেরটা একটু বেশি মশলা দেবো। এবার আমাদের মাস্টার নোনও একটু টেস্ট করে দেখবে ঝাল টাল ঠিক আছে কিনা। আস্তে 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 মাস্টার নোনো, তুমি হাতে নিয়ে একটু টেস্ট করে বলো যে ঝাল টাল ঠিক আছে কিনা। ভাই খাবে, তুমি খাবে, খেয়ে টেস্ট করে জানাও কেমন লাগছে খেতে। একটু চাট মশলাটা লাগবে। আর একটু চাট মশলা ভাই খেতে পারবে তো? ঝালের অসুবিধা হবে না তো? ঠিক আছে, আর একটু দিচ্ছি। ব্যাস, আশা করি এতেই হয়ে যাবে এই মশলাতে। এর মধ্যে একটু টক জল দিলে ভালো হতো, কিন্তু এটা জাস্ট হালকা করেই করা হচ্ছে। দেখি আমি এবার টেস্ট করে। একটু নুন লাগবে মনে হচ্ছে। নুন দিয়ে দেওয়া হলো, আগের বার নুনটা একটু কম লাগছিল, যেহেতু এতগুলো আলুর সাথে তো মিশছে মশলাটা, নুনটা কম পড়ছিল। এরপরে আমরা দেবো ধনে পাতা। এবার নোনো আবার একবার টেস্ট করে দেখে বলো। Subscribe for more content.